সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো অবুঝ মন, কোনো মানা মানে না তো অবুঝ মন। এসো এসো, এসো এসো, কাছে এসো, এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, কাছে এসো, এসো এসো, কাছে এসো। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনে, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে।
যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ, শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। রাজাবাবু 555 চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকের সম্পূর্ণ ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানাই। এইভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি আমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তোমাদের ভালোবাসা নিয়েই কাজ শুরু করেছি, এভাবে কাজ করে যাব নিঃস্বার্থভাবে। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কতটা ভালো বা গ্রহণযোগ্য হচ্ছে কি না, সেটা একমাত্র ডিসাইড করবে তোমরা। সেটা কমেন্ট করে জানালে আমার জানতে খুব সুবিধা হবে যে আমার এই ভিডিওগুলো তোমাদের কতটা গ্রহণযোগ্য হচ্ছে। সেটা জানাতে হলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কতটা মনের মতো করে তুলতে পারছি কি না। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি এবং করে যাব যে তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগার মতো করে তৈরি করা। দেখো, এই যে কষ্ট করে যে ভিডিওটা বানাই, এখানে যদি তোমাদের না ভালো লাগাতে পারি সেখানে কিন্তু আমার কষ্টটা থেকেই যায়। যদি তোমাদের ভালো লাগাতে পারি সেখানে কিন্তু আমার খুব ভালো লাগে যে না, আমার বন্ধুদের একটু হলেও ভালো লেগেছে, সেইটাই আমার কাছে অনেকটাই পাওয়া। তাই সবসময় যেন বলবো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার এই রাজাবাবু 555 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে রেখো। আজকে গলার ভয়েসটা একটু খারাপ, কি করব, ভাগ্য খুবই খারাপ চলছে আমার এখন, তাই আবারও গলা ধরেছে। তো কী বলবো, আমার খুব তাড়াতাড়ি করেই শরীর খারাপটা হয়। এত শরীর খারাপ হয় মাঝে মাঝেই বিরক্ত লাগে নিজের উপরে নিজের, যে আমার মতো মানুষ মনে আর কেউই নেই যে এত ঘন ঘন এরকমই প্রবলেমের মধ্যে পড়তে হয়। কিছুদিন ছাড়াই আমার কিন্তু একটার পর একটা যে কোনো না যে কোনো একটা লেগেই থাকে। এটা হচ্ছে আমার
দুর্ভাগ্য বলতে পারো, যাই বলতে পারো, এটাই আমার কপাল। তো যাই হোক, আবারও ঠান্ডা লাগিয়ে ফেলেছি। কিভাবে লেগেছে তাও জানি না। হয়তো বা ঠান্ডা আমাকে ভালোবাসে, না হলে ঠান্ডাকে আমি ভালোবাসি। যে কোনো একটা কারণ হবে, কারণ আমি ঠান্ডা কোনো জিনিস খাইও নি, ঠান্ডা কোনো জায়গায় আমি যাইও নি, তা সত্ত্বেও কিন্তু ঠান্ডা আমাকে ছেড়ে যায়নি। ঠান্ডা আমার কাছে থেকে গেছে, আমি যাইনি তো কী হয়েছে। তাই দেখতেই পাচ্ছ গলার ভয়েসের কন্ডিশান খুবই খারাপ। তাই আমি কথাও যে বলছি, কথার মধ্যেও অনেক সময় গলা জড়িয়ে আসছে, কিন্তু আমি এইভাবে সারাদিন এরকমই হচ্ছে, তাহলে আমি ভয়েসটা দেবো কী করে? তাই সেই যেরকমই আছি সেই অবস্থাতেই ভয়েস দিতে শুরু করলাম। হয়তো তোমাদের অনেক খারাপ লাগতেই পারে, কী করবো বলো, একটু মেনে মনে নাও। আর একটু পাশে থেকো, ভালোবাসা দাও, যাতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি, তোমাদের সাপোর্টে যাতে আমার চলার পথটা আরও সরল হয়। কারণ খুব আশা এবং ভরসা নিয়ে ভেবেছিলাম সোশ্যাল মিডিয়ায় কাজ করব বলে। তো জানি না কতটা কী করতে পারছি বা কতটা তোমাদের গ্রহণযোগ্য কাজ হচ্ছে। তোমরা সাপোর্ট করলে, তোমরা ভালোবাসা দিলে হয়তো সেই কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করতে পারবো, এইটুকু আশা ভরসা নিয়েই আমি কিন্তু কাজটা চালিয়ে যাচ্ছি। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে পরবর্তীতে আরও আমি দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারি তোমাদের ভালোবাসায়, এবং আমার কাজটা আরও সুন্দর করে করতে পারি। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে ফুল বা যেই গাছটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, এটা কিন্তু একটা ফুল গাছ নয়। আর হ্যাঁ, এরকমই একটা ব্যাপার, ফুল ফল দুটোই সমানই, কিন্তু এর নাম আমি আজও পর্যন্ত জানতে পারিনি। ভিডিওটি যে তোমাদের কাছে প্রেজেন্ট করছি, যদি তোমাদের কারো চেনা হয় এই গাছটি, অবশ্যই কমেন্ট করে একটু জানিও যে এই গাছটি তোমাদের কীভাবে চেনা বা কী নামে চেনা, সেটা অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওগুলো যে এডিটিং তোমাদের কেমন লাগে, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা ভালো লাগে। আর যদি কেউ মানে কোনো বন্ধু যদি তার চ্যানেলে এরকম ভিডিও ছাড়তে চাও বা এরকম এডিটিং করে ভিডিও, গানের ভিডিও, রোমান্টিক গানের ভিডিও ছাড়তে চাও, তো অবশ্যই আমার কাছে কমেন্ট করতে পারো যে কীভাবে এই ভিডিওগুলো আমি করি বা এই ভিডিওগুলো কীভাবে ছাড়ি, কী করে কী করতে হয়, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য চাই তোমাদের একটা ছোট্ট কমেন্ট। দেখো, এমন তো নয় যে ভিডিওটা শুধু খালি রেকর্ডিং করলাম আর ছেড়ে দিলাম, তা কিন্তু নয়। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকটাই কষ্ট করতে হয়, খাটনি তো অবশ্যই আছে। আর অনেক অনেক বিষয় আছে, সেটা সবার জানা মনে হলেও, সহজ মনে হলেও, সেটা কিন্তু আবার সহজ হয় না। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের যদি জানার আগ্রহ থাকে, শেখার আগ্রহ থাকে, যে এই জিনিসগুলো আমি কীভাবে কী করি, তো তবুও আমি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব। তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্যের উপরে ভিডিওগুলো বানানো। তোমরা যেটার উপরে বানাতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। তো আমি প্রাকৃতিক সৌন্দর্যকে লক্ষ্য করেই ভিডিওটা বানাই সব সময়ের জন্যই। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটি প্রাকৃতিক গাছের উপরে ভিডিওটি বানিয়েছি। তো তোমরা তোমাদের টপিক, যে কোনো একটা টপিকের উপর তোমরা ভিডিওটি বানাতে পারো, যে কোনো ব্লগ কিংবা যে কোনো একটা ওকেশান কিংবা যে কোনো একটা সুন্দর জায়গা, যাই কিছু যেটা তোমরা ব্লগের আকারে শেয়ার করো, সেভাবে কিন্তু ভিডিওটিকে বানাতে হবে। যেভাবে ব্লগ ভিডিও বানাও সেভাবেই তোমাকে বানিয়ে নিতে হবে, কোনো ভয়েস ছাড়াই। এমনি নর্মালি একটা রেকর্ডিং করে নেবে। এবার তোমাকে রেকর্ডিংটা করে নেওয়ার পরে তোমার প্রথম কাজ, গান, যদি গানের সাথে ছাড়তে চাও তাহলে গান সংগ্রহ করতে হবে তোমাকে। তো প্রথমত তোমাকে গান সংগ্রহ করে নিতে হবে, তোমার নিজের ফাইলে গান ডাউনলোড করে নিতে হবে, এবং সেটা অবশ্যই সেটা কপিরাইট ফ্রি গান হলে খুব ভালো, না হলে পরে প্রবলেম হতে পারে। আর দ্বিতীয় কথা, গান অনেক পারমিশন করানো যায়, পারমিশনও করে নিতে পারো। তো তারপরে তোমাকে কি করতে হবে, ওটা চলে যেতে হবে যে কোনো একটা এডিটার অ্যাপসে। তো আমি সম্ভবত ইউকার্ট থেকে এডিট করি। তো অনেকের ইউকার্ট, ক্যাপকাট, ইনশট, অনেক রকমের অ্যাপস আছে এডিটে, তোমরা যেখানেই খুশি এডিট করতে পারো। এডিট অ্যাপস যে কোনো একটা হলেই হলো। তো প্রথমত তো আমি যেটা থেকে করি আমি সেটাই বলবো। ওই ইউকার্টে চলে গেলাম, ইউকার্ট থেকে চলে গেলাম যে ইউকার্টে হাত দেওয়ার পর দেখাবে নিউ
প্রজেক্ট কিংবা নিউ ভিডিও এরকম একটা দেখাবে। তো ইউ কার্ডে হাত দেওয়ার পরে প্লাস বাটনের পর নিউ প্রজেক্ট, ওখানে টাচ করার পর তোমার প্রোফাইলটা খুলে যাবে তোমার সামনে। না হলেও অনেক সময় না খুলেও দেখায় ইওর প্রোফাইল। তো ইওর প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে গিয়ে তোমার যে ফাইলটা রয়েছে ফাইলটা খুলে গেলে দেখবে তুমি যে ভিডিওটি করে রেখেছো সেটা সেখানে অবশ্যই আছে। সেই ভিডিওটা সিলেক্ট করে নেবে, নিয়ে ডান সাইডে, মোবাইলের ডান সাইডে ও তীর চিহ্ন থাকবে একটা, তীর চিহ্ন দিয়ে মানে অ্যারো চিহ্ন দিয়ে তোমাকে ওকে করতে হবে। ওটা ওকের আরেকটা অপশান করে তোমার দিলেই দেখবে একটা সুন্দর লেয়ার সাজানো অবস্থায় চলে আসবে। মানে তুমি যে ভিডিওটি নিয়েছো সেই ভিডিও তার উপরে অনেক রকম অপশান নিয়ে এডিটার অপশান খুলে যাবে। তারপরে তোমাকে কি করতে হবে, প্রথমত তোমার কাজ, যেহেতু তুমি ওটা গানের সাথে ছাড়বে, তো প্রথমত তোমার ওই ভিডিওর মধ্যে যে ভলিউমটা আছে ওটা তোমাকে কমিয়ে দিতে হবে। কারণ ভিডিও চলাকালীন তোমার যে সমস্ত কথাবার্তা বা বাইরের আওয়াজ হলে গানটা শুনতে ভালো লাগবে না। তো সেখানে তোমাকে কি করতে হবে, প্রথমত ভিডিওর উপরে টাচ করলেই উপরে অনেক রকম অপশান দেখাবে। মানে যেই ভিডিওটা তোমার নিয়েছো ওই ভিডিওর উপর টাচ করলে দেখবে অনেক রকম অপশান দেখাবে। সেই অপশানগুলোর মধ্যে দেখবে একটা মাইকের মতো অপশান রয়েছে, স্পিকার বলে। ওটা টাচ করে পুরো ভলিউমটাকে 0 করে দেবে, দিয়ে ওকে করে দেবে, মানে ঠিক করে দেবে। দেওয়ার পরে দ্বিতীয় কাজ তোমার ওই ভিডিওটার উপরেই একদম প্রথমে লেয়ারে চলে যাবে, টেনে একদম ফার্স্ট করে চলে যাবে, প্রথম থেকে যেন থাকে সব কিছুটা। গিয়ে তোমাকে চলে যেতে হবে মিক্স, ওখানে দেখবে একটা হেডফোনের মতো চিহ্ন রয়েছে, ওখানে ওটা মিক্স, ওই জায়গায় হাত দিলে ওখানেও তোমাকে দেখাবে মাই ফাইল। তো মাই ফাইলে চলে যাওয়ার পরে দেখবে যে ভিডিওটি গানটি তুমি আগের থেকে সংগ্রহ করে রেখেছো সেই গানটি ওখানে রয়েছে। সেই গানটি তুমি সিলেক্ট করবে, ইউজ বলে দেখাবে, ইউজ করতে দেখাবে। ইউজ করলেই দেখবে অলরেডি তোমার গানটা তোমার প্রোফাইল মানে ওই এডিটারের উপরে চলে এসেছে। এবারে তোমাকে কি করতে হবে, গানটা তুমি চালিয়ে শুনে নিলে যে ঠিকঠাক আছে কি না, এবং প্রথম থেকে যেন ভিডিও শুরু গানও শুরু হয় এটা তোমাকে দেখে নিতে হবে। গানটাকে ধরে চেপে ধরে টেনে একদম প্রথম থেকে যেন দেয়া থাকে। গেল, ওটা হলো তোমার গান দেয়া হয়ে গেল। এবার তোমার কাজ, ওখানে থাকে টেক্সট, বলে একটা অপশান থাকে টেক্সট। তো টেক্সট থেকে তোমাকে কি করতে হবে, টেক্সটে হাত দিলে তোমাকে লিখতে দেখাবে। তা তুমি ওখানে তোমার নিজের চ্যানেলের নাম বা তুমি যে কোনো কিছু লিখতে চাইলে বা গানটিকে লিখতে চাইলে ওখান থেকে তুমি লিখতে পারো সুন্দর করে সাজিয়ে। লেখা হয়ে গেল। এরপরে তুমি তোমার চ্যানেলের লোগোটা দিয়ে দেবে। ওখানে PIP বলে একটা অপশান আছে, ওই অপশানে টাচ করলেও কিন্তু তোমার প্রোফাইল খুলবে। প্রোফাইল খোলার পর ওখানে ফটোসতে চলে যাবে, যেহেতু তুমি নিজের চ্যানেলের ফটোটা লাগাতে চাইছো, যেই ফটোটা তোমার চ্যানেলে দেওয়া রয়েছে সেটা আগের থেকে স্ক্রিনশট রাখতে পারো বা তোমার ডাউনলোড রাখতে পারো, যা খুশি। এবার তুমি PIP যে অপশানটা ওখান থেকে চলে যাবে, ওখান থেকে গিয়ে ফটোতে চলে যাবে। ফটোসতে গিয়ে তোমার ফটোটা সিলেক্ট করে নেবে, যেই ফটোটা তোমার চ্যানেলের ডিপি। এবারে তুমি ফটোটা সিলেক্ট করে নিয়ে দেখবে যে ওই ফটোটাকে অনেক লম্বা হয়ে এসেছে বা অনেক বিচ্ছিরি হয়ে এসেছে, ওটাকে তুমি সুন্দর করে কাটিং করে নেবে। ওখানে দেখবে ফটোটা নেওয়ার পরে দেখবে একটা মার্কস বলে অপশান থাকবে, মার্কস গোল মতো হয়ে থাকবে, একটু টেনে একটু ডান সাইডে টেনে ঢুকে গেলেই দেখবে মার্কস। তো মার্কস থেকে কেটে ওকে ছোটো করা যায়, ছোটো করে ওকে করবে এবং ওই ডিপিটাকে তুমি যেই জায়গায় লাগাতে চাইছো ভিডিওর যে কোনো একটা কোণে বা যে কোনো প্রান্তে লাগিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এবার তোমার কাজ, তুমি যদি চাও ভিডিও শেষে কিছু বলতে, যে পুরোটা গান দেবো না, আমি কিছু কথা বলবো বন্ধুদের সাথে শেয়ার করব, তাও করতে পারো, আর না হলে পুরো গানটাও ছাড়তে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার তুমি কি করবে, চলে যাবে, যদি তুমি ভয়েস দিতে চাও কোনো কারণে, হয়তো 2টো গান 3টে গান দিলে, দেওয়ার পর তোমার মনে হলো যে আমি কেন এই ভিডিওটি বানিয়েছি, আমি কিছু একটা বলবো, ঠিক আছে। বা এই ক্ষেত্রে অনেক সময় হয় যে এটা গান না দিয়ে তুমি পুরোটা ভয়েসের উপরেই ছাড়বে, তোমার কিছু একটা ভালো একটা কিছু মুহূর্ত শেয়ার করছো সেটা তুমি বলবে। তো সে জায়গায় তোমাকে কিন্তু আবারও চলে যেতে হবে মিক্স অপশানে। ওখানে যাওয়ার পর দেখবে তোমার ওখানে রেকর্ড বলে একটা অপশান থাকবে। আর ইউকার্ডে ওটা কিন্তু থাকে না, এটা আবার অনেক সময় ওই লেয়ারের উপরেই থাকে রেকর্ড বলে। রেকর্ডে হাত দিলে দেখাবে মাইক্রোফোন একটা আসবে, ওটা স্টার্ট করলে কিন্তু অলরেডি রেকর্ডিং শুরু হবে, মানে তুমি যে কথাগুলো বলছো সেটা রেকর্ডিং হবে, ওই জায়গায় থেকে যাবে। দিয়ে ওইভাবে তুমি বলে তোমার যেটা বলার বলে শেষ করে ঠিক চিহ্ন মেরে দেবে, দিলে ওকে হয়ে যাবে। তারপরে তোমাকে সেভ করে নিতে হবে, উপরে একদম থাকবে এক্সপোর্ট বলে একটা অপশান থাকবে, ওই এক্সপোর্ট করে নিতে হবে তোমাকে ভিডিওটাকে। এক্সপোর্টে হাত দিলেই 1080 30 fps করে করতে পারো, 720 30 fps করে করতে পারো, সেটা তোমার মোবাইলের কোয়ালিটি মেনটেন করে তোমাকে করতে হবে, যে তোমার মোবাইলটা কতটা ডিপেন্ডেন্ট করে তুমি এক্সপোর্ট করলেই কিন্তু ভিডিওটি তোমার
কিছু সময় ধরে এক্সপোর্ট হবে, সঙ্গে সঙ্গে আবার এক্সপোর্ট যে 2-5 মিনিটের মধ্যে হয়ে যায়, কারোর ফোনে আবার অনেকক্ষণ সময়ও নেয়, সেটা মোবাইলের লোডের উপর বা র্যামের উপরে নির্ভর করে, সেটা আমি তো বলতে পারবো না। দিয়ে তারপরে তোমার ভিডিওটা তোমার প্রোফাইলে চলে যাবে, মানে তোমার ফাইলে চলে যাবে। ফাইল থেকে এবার তুমি ইউটিউবে গিয়ে আপলোড করে দেবে। ইউটিউব অপশানে প্লাস বাটনে টাচ করে বড় ভিডিও জায়গায় গিয়ে ওই ভিডিওটি ক্লিক করে যেভাবে তুমি ভিডিও আপলোড দাও ওইভাবে তুমি ছাড়তে পারো। তো যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কমেন্ট বক্সে, আমি পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে রাজাবাবু 555 চ্যানেলের পক্ষ থেকে সুন্দর সুন্দর বাংলা রোমান্টিক গান নিয়ে, অসাধারণ ভিডিও ফুটেজ নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব। ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। সবাইকে টাটা, বাই বাই।